কালকের ভিডিওটা সবাই এত লাইক করেছে যে আজকে কিন্তু সকাল থেকে ভিডিও করা শুরু করে দিয়েছি। আর এই সকালবেলা ভিডিও করতে গিয়েই মনে পড়েছে গাছে তো অনেক দিন হয়ে গেল জল দিইনি, সেই জন্য বাগানটা একটু পরিচর্যা করে নিই, তারপরে অফিসে বসে পড়লাম। অফিস থেকে উঠে তারপর ব্রেকফাস্ট বানাতে গেলাম। তো আজকে খাবো ভেবেছিলাম দুধ আর ওটস, বাট হঠাৎ করে যেই চানাচুরটা চোখে পড়লো অমনি সমস্ত কিছু গেল পণ্ড হয়ে। যেমন ভাবা তেমন কাজ, ভাবলাম যে মুড়ি আর চানাচুর আর চা দিয়েই কিন্তু আজকের ব্রেকফাস্টটা সেরে ফেলবো। তো সেই জন্য সমস্ত কিছু রেডি করে নিচ্ছি। আর এদিকে দুধ চা যে খাবো সেই চাটাই ছিল না, সেই জন্য অগত্যা পাতা চাই খেতে হলো। তবে পাতা চা দিয়ে কিন্তু মুড়ি আর চানাচুরটা খেতে মন্দ লাগে না, তোমরা একদিন ট্রাই করে দেখতে পারো। যাই হোক, এই সমস্ত করে ঠোরে নিয়ে আবার বসে পড়েছিলাম অফিসে। তাই আবারও একবার কামব্যাক করলাম যে দুপুরে কি খাবো সেটা বানানো। আজকে কিন্তু আমি প্রথমে বলবো না, তোমাদেরকে আমার কাটাকুটি সমস্ত ব্যবস্থাপনা দেখে বলতে হবে যে আজকে আমি কি বানাতে চলেছি। এই যে প্রথমেই নিয়ে নিলাম আলু, বাট এইটা কিন্তু একদমই উচিত নয়। সেন্সেশনের শর্ট ভিডিওতে আলু কাটার নতুন পদ্ধতি দেখে নাও, একটা আলু দেবে দুটো আলু ফিরে আসবে। হা হা হা, কেমন ম্যাজিক। যাই হোক, তো চলো আবার লেগে পড়ি। তো এবার আলু ঠালু কেটে নিলাম মোটামুটি কুচি কুচি করে। তোমাদের কিন্তু এখনো গেস করতে হবে, আমি কিন্তু লাস্টে নামটা বলবো, কে ঠিকঠাক গেস করলে তখন কিন্তু নিজের নামটা শুনে কিন্তু একদম ঘাবড়ে যেও না। বাট যাই হোক, আবার চলে এসেছি পেঁয়াজ নিয়ে। এই নাও ইলি গিলি ডিলি ফু, এই নে। कैसा लगा मेरा मजाक? যারা যারা এই পদ্ধতি শিখতে চাও তারা কিন্তু তাড়াতাড়ি সেন্সেশনে কোচিং ক্লাস জয়েন করে নাও। অফিসের ফাঁকে 1 ঘন্টা ব্রেক পাওয়া যায়, সেই ব্রেকের মধ্যে রান্না বান্না সেরে নিয়ে তারপরে আবার সেই খেয়ে দিয়ে এটা কিন্তু খুবই টাফ হয়ে যায়। বাট ট্রাই করি, ওই জন্য কিছু একটা সবজি বানিয়ে নিই আর ভাত দিয়ে সেটা খেয়ে নিই। আর একদিন যেটা বানাই সেটা 2 দিন চলে। তো এইভাবেই আমার চলছে জিন্দেগি। এইখানে কিন্তু একটা ক্লু দেওয়া রইলো, এখনো কি বুঝতে পারোনি কি রান্না করতে চলেছি? তাহলে কমেন্ট কোথায়? কমেন্ট করোনি তো এখনো? আচ্ছা চলো লাগে হাতে এই সময় ভাতটাও বসিয়ে ফেলি, তার কারণ আমার হাতে কিন্তু একদমই টাইম নেই। এই রান্নাটা প্রথম আমি শিখেছিলাম রণজিতের কাছে যখন আমি ব্যাঙ্গালোরে আসি, বাট তারপরে এর মডিফিকেশন হয় আমার বিয়ের পরে। এখন আশা করছি অনেকেই বুঝতে পেরে গেছো কি আমি বলতে চাইছি। তো প্রথম যখন ব্যাঙ্গালোরে এলাম তখন কিন্তু আমি রান্না খুব একটা পারতাম না। তো আমার রুমমেট যে ছিল সে কিন্তু বেশিরভাগ রান্নাটা সামলাতো আর আমি বাসন কোসন ধুতাম। বাট একবার কি হলো, তার কিছু একটা অফিসে কাজ পড়েছিল, সে আসতে পারলো না। সে আমাকে বললো যা পারবি করে রাখ, যা পারবি করে রাখ। ঘরে গিয়ে দেখছি শুধু বেগুন। এদিকে মায়ের কাছে জেনে নিয়েছিলাম কিভাবে রান্না করব, আর রান্না করতে গিয়ে বেগুনকে আর কিছুতেই জলে ডোবাতে পারি না, পরে সেটা জানতে পেরেছিলাম। যাই হোক, এখানে স্টাইলটা দেখো বস। কে কে গেস করেছো? এই যে দিদি, তুমি যে দেখছো, হ্যাঁ হ্যাঁ তুমিই গেস করেছিলে ঠিক। আর ওই যে তুমি দাদা, তুমিও ঠিক গেস করেছিলে। হ্যাঁ, তোমরা দুজন আজকে গেসিং কম্পিটিশনে পেলে। এনিওয়ে, আমার হাসি মজাক তো এরকম চলতেই থাকবে, কেউ কিছু মাইন্ড করো না প্লিজ। এই হচ্ছে আমার পোস্তর ফাইনাল লুক। কি ভালো হয়েছে? কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যাই হোক, এখন খেতে বসে পড়লাম। একবারে যেমনটা বললাম রান্না করেই একদম খেতে বসে পড়ি। যাই হোক, আজকের ব্লগটা মোটামুটি মনে হচ্ছে এখানেই শেষ করতে হবে, তার কারণ এরপর রাতে কি করব না করব এখনও কোনো প্ল্যান নেই। আজকে একটা অফিসের ট্রেনিং আছে। টিল দেন